হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে বিকেলবেলা থেকে শুরু করলাম। এখন হচ্ছে বিকেলবেলা, জুইসোনা ওর পাপার সাথে যাচ্ছে টিউশনে গিয়ে আবার থমকে দাঁড়ালো। খাওয়া হচ্ছে সোনা, কোথায় গেছি রে? টিউশনে যাবা? আমি একটু ঝাড়ু দিয়ে নিই তাড়াতাড়ি। হ্যাঁ, আর ঝাড়ু দিয়ে বাসনটা মেজে নেই, ঠিক আছে? এই দেখো পুরো বাড়ি পাতা দিয়ে। আর জুইসোনা তো ওর জেম্মার কাছে টিউশনে পড়ে, এটা তোমাদেরকে বলেছি। আর আজকে কি বলতো, সকালবেলা থেকে কোনো কিছু শেয়ার করা হয়নি। আসলে আজকে ছিল জুয়ের স্কুলে মিটিং, তো গার্জিয়ান মিটিং আর কি। সামনেই অনুষ্ঠান আছে, তো এই জন্য আর কি মিটিং দেখেছে, তো যেতে লাগবে। জুয়ের পাপা বাড়িতে ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে ও চলে গিয়েছে কোচবিহারে, ওর একটা দরকার ছিল তাই। তো ওখানে চলে গিয়েছে খুব সকালবেলা। একদম আমি ঘুম থেকে উঠেই দেখি ও রেডি সেডি হয়ে একদম মানে যাবে আর কি। তো যাই হোক, ও যেহেতু চলে গিয়েছে মিটিংয়ে, তো এখন আমার যেতে হবে। তো তাই আর কি আমি মিটিংয়ে গিয়েছিলাম দুপুরবেলা জুইকে নিয়ে। মানে 12টার সময় মিটিং ডেকেছিল। তো তার আগে আমার হচ্ছে মশারিটা পুরোপুরি একদম ছিঁড়ে গিয়েছিল। সেই মশারিটা আমি বসে বসে সেলাই করেছিলাম সকালবেলা, অনেকটা সময় লেগে গিয়েছিল। তো তারপরে বাকি কাজকর্মগুলো করতে করতে, স্নান টান করতে করতে আর রান্না করা হয়ে ওঠেনি। তার মধ্যে বাসি ভাত ছিল, তো আলু ভাজা ছিল, ডালও ছিল, ডালটা নষ্ট হয়নি, তো ওগুলো আমি খেয়ে নিয়েছি। আর জুইয়ের পাপাও যেহেতু বাড়িতে ছিল না, তো এতটা রান্না করার তারাও ছিল না। আর জুইকে গরম ভাত খাওয়াই দিয়েছি নিয়ে, ওর জেম্মার কাছ থেকে নিয়ে। তো যাই হোক, ভেবেছিলাম যে তাড়াতাড়ি এসে, মিটিং তো বেশিক্ষণ থাকবে না, তো 12টার সময় মিটিং, 12:30 হতে হতে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি এসে রান্নাটা সেরে নেব। তো মিটিং থেকে আসতে আসতে বেজে গিয়েছে 3টার সময় এসে তারপরে ভাত রান্না করলাম। ওই সময়ে আর কি রান্না করব, ততক্ষণে জুইয়ের পাপাও চলে এসেছে। সবজিও কোনো কিছু ঘরে ছিল না, তো আলু ছিল, তো আলু সেদ্ধ আর ভাত করেছিলাম। তারপরে জুয়ের পাপা বলতেছে আলু সেদ্ধ দিয়ে খাবে না, তাই সেদ্ধ আলুটাকে আমি একটু রান্না করে একটু আলুর ঝোল বানিয়ে নিয়েছি। তো ওটা দিয়েই আমাদের দুপুরবেলাকার খাওয়া দাওয়া ছিল আজকের, শুধুমাত্র আলুর ঝোল আর ভাত। কারণ বিকেলবেলা ওই এত দূর থেকে, কোচবিহার থেকে জার্নি করে এসে তারপরে আবার বাজার যাবে, সবজি নিয়ে আসবে, তারপরে রান্না করবো, অনেকটাই লেট হয়ে যাবে। তাই যা ছিল সেরকম করেই আর কি কোনো রকম দিনটা কাটে। তো তারপরে জুইসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম 3টার সময়। 4:30 বাজতে বাজতে ও উঠে পড়েছে, আর ওকে খাওয়াই ঠাওয়াই দিয়ে পাঠালাম টিউশনে ওর পাপার সাথে। কেননা আমি এইদিকে এই কাজগুলো কমপ্লিট করব, তারপর তো লেগে যাবে সন্ধ্যা। ওর সাথে গিয়ে আমি যদি বসে থাকি, তাহলে অন্ধকারে এসে কিভাবে এই ঝাড়ু দেওয়া বাসন মাজা করবো বলতো। তো তাই ওকে পাঠিয়ে দিলাম, একটু সময় ও বসে থাকবে, তারপরে আমি আমার কাজগুলো কমপ্লিট করে আমি গিয়ে আবার বসে থাকবো। কেননা ও একা একা একদমই থাকতে চায় না, আর বাকি বাচ্চাদেরও ডিস্টার্ব হয়। তো এই জন্য প্রথম কয়েকদিন আমারও বসে থাকতে লাগবে, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে বাড়ির অবস্থা কি হয়ে আছে, পাতা পড়ে, হাওয়ার দিন যেহেতু, একদম ঘর বাড়ি ভর্তি হয়ে থাকে খুব তাড়াতাড়ি। তো এগুলো ঝাড়ু না দিলেই নয়, মানে একদম বাড়িটা কি অবস্থা, মানে মনটা একদমই টেকে না যদি ঝাড়ু দেওয়া না থাকে। তো বিকেলবেলাটা একবার ঝাড়ু দিতেই হয় এখনকার দিনে। তো ঝাড়ু দিয়ে নিলাম। এই যে পিছনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, কেননা কলের পাড়ে তো যাওয়া আসা লেগেই থাকে সবসময়। এখন কলের পাড়টা যেহেতু পিছনের দিকে, তো এই জায়গাটা সবসময় পরিষ্কার রাখতে হয় আমাদের।
গুড আফটারনুন বন্ধুরা। তো এই যে ঝাড়ু দেওয়া কমপ্লিট হলো, এখন বাসন কয়েকটা আছে, ওগুলো মেজে ঘষে ধুয়ে একদম একটু হাত মুখটা ধুয়ে পরিষ্কার হয়ে তারপরে যাবো জুয়ের ওখানে। ও কান্না করে একা একা বসে থাকতে চায় না, মানে একা একা পড়তে চায় না আর কি। ও টিউশনে গেল ওর পাপার সাথে, তো পাপা ওখানে বসে আছে। আমি আমার কাজগুলো কমপ্লিট করে তারপরে যাব। তারপর তো ছুটি হতে হতে সন্ধ্যাবেলা এসে কি আর এই কাজগুলো করা যায়, বাসন মাজা ঝাড়ু দেওয়া, তো অন্ধকার হয়ে যায় আর কি। এই জন্য আর কি সব কাজ কমপ্লিট করে রেখে আমি যাব, তারপর ও আসবে। তো চলো বাসন কয়েকটা মেজে নিই। আর এখনও রোদ আছে, 4:30 পার হয়ে গিয়েছে। 4:30টার সময় প্রাইভেট, ও একটু বাহানা করে, তো যাইতে যাইতে একটু লেট হয়ে যায় আর কি। তো চলো। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে এই যে সামনে চলে এসেছে বর্ষাকাল, বারান্দাটা ঠিক করে নাও। এই কথাটা আমার মাথায়ও ঘোরে সারাক্ষণ, মানে ঘুমানোর আগে বলো, সারা দিনে বলো, সব সময় একটা কথাই মনে হয় যে বর্ষাকাল তো চলে আসলো, বারান্দাটা এবার ঠিক করতেই হবে, না হলে পরে বৃষ্টির জলে আর থাকা। একটা কথা অনেক দিন থেকেই আমি ঠিক করে রেখেছিলাম যে আমাদের টিভির যে কিস্তিটা আছে সেটা শোধ হলে পরে ওই ঘর সংসার থেকে আমরা টিন নেব, টিন নিয়ে বারান্দাটা ঠিক করব। কেননা এত টিন একসাথে টাকা দিয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না, কেননা আমাদের অবস্থা তো বুঝতেই পারো, এত কিছু একসাথে, এত টাকা দিয়ে যদি একসাথে টিন নেই তাহলে চলবো কীভাবে। তার মধ্যে জুয়ের স্কুল, টিউশন, তারপরে আরও অনেক খরচা আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি না। তো যেটা আর কি মোট কথা। আর হয়তো বর্ষাকালের আগেই আমরা বারান্দাটা ঠিক করব, টিন দিয়ে নেব। খুঁটি সিমেন্টের খুঁটি দিতে না পারলেও বাঁশের খুঁটি থাকবে, কিন্তু টিনটা উপরে দিতেই হবে, কেননা প্লাস্টিকটা ফুটো হয়ে গিয়েছে, চারিদিকে জল পড়ে। আর টিভির কিস্তি হয়তো আর 1 মাসের মতো আছে, 1 মাসের মতো হলে শোধ হলে পরে আমরা আর কিছু টাকা দিয়ে তারপরে টিনটা নিতে পারবো। তো যাই হোক, এদিকে আমার বাসনপত্র মাজা ঘষা ধোয়া সব কিছু কমপ্লিট হলো। তো এক এক করে জলও আমি নিয়ে এসে রেখে দিলাম। তারপরে এই সন্ধ্যাবেলা এসে অন্ধকার হয়ে যায় কলের পাড়টা, তো আর জল নিয়ে আসতে আমার ভালো লাগে না একদমই। জুয়ের পাপাও বাড়িতে থাকে না, বাজারে থাকে সন্ধ্যাবেলা করে, তো এই জন্য এখনই আমি জলটা নিয়ে এসে রেখে দিলাম। আর এই যে হাত মুখ ধুয়ে আসলাম, তো একটু ক্রিম আর কি মাখতেছি। আর তারপরে দেখো একটার পর একটা কাজ লেগেই আছে। সকালবেলা থেকে তো শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে বিকেলবেলাটা যা যা করি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি, তো যতটুকু পারি আর কি। আর সকালবেলা একটু তাড়াহুড়ো ছিল, যে বললাম মশারি সেলাই করতে অনেকটা সময় লেগেছিল, তারপর বাকি কাজকর্ম ও যেহেতু বাড়িতে ছিল না, তো এই জন্য আর কি শেয়ারও করতে পারিনি, কেননা টাইম মতো আমাকে মিটিংয়ে যেতে হতো। তো এই যে এদিকে জামা কাপড়গুলো দেখো ভর্তি হয়ে আছে, কতগুলো ভাঁজ করে রেখে দিয়েছি টেবিলটার উপরে, আবার কতগুলো এক চেয়ার ভর্তি হয়েছে, সেগুলো আমি ভাঁজ করে করে রেখে দিচ্ছি সুন্দর করে। আর বৃষ্টির দিন আসলে এগুলো এখান থেকে আবার সরাতে হবে, যদি বারান্দা যতদিন ঠিক করা না হয়, কারণ এই জায়গাটা তো জল পড়ে, এর আগে তোমরা দেখেইছো, যেটাই রাখি না কেন ভিজে যায়। এবার প্রাইজ দিব, সুন্দর করে নমস্কার করে বলো। নমস্কার, আমি কি ছড়া বলবো? ছড়াটির নাম তাঁতির বাড়ি। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, গলা ব্যাঙের সা, খাই দাই গান গাই তাদের না হয়ই নাই। তো এই যে একটু আগে বললাম না যে জুয়ের স্কুলে অনুষ্ঠান আছে সামনেই, তো এর জন্য ওদের তাঁতির বাড়ি ছড়াটা, ওই ছড়াটা জুয়ের ক্লাসের আর কি অঙ্কুরদের আর কি দিয়েছে, যে ওই ছড়াটা মাইকের সামনে গিয়ে বলতে হবে। আর বাকি স্টুডেন্টদেরকে আলাদা আলাদা শেখাচ্ছে সব, মানে নাচ, কাউকে গান, তো সব ধরনের আর কি প্রতিযোগিতা হবে। তো জুয়ের ক্লাসের আর কি সমস্ত ছাত্র ছাত্রী সবাই আর কি এই ছড়াটাই দেবে। তো স্কুলে তো দিদিভাইরা খুব সুন্দর করে শেখাই প্রত্যেক দিন। আর এই ছড়াটা ও পারে, কিন্তু ও ওর বইয়ের ছড়াগুলো যতগুলো আছে সবগুলোই পারে, কিন্তু এই ছড়াটা যেহেতু দিতে বলেছে, এই ছড়াটা আরও ভালোভাবে
ওকে শুধু বললেই তো হয় না, তো মানে একটু ভালোভাবে বলা শেখাচ্ছি আর কি। আমি যত প্র্যাকটিস করাবো বাড়িতে তত বেশি ভালো করে বলতে পারবে, তাই না? তবুও জানি না কি করবে, যে ভয়ে স্টেজে যাবে কি যাবে না। ও তো প্রচণ্ড ভয় পায়, তো এই ভয়টা ওকে ভয় থেকে দূরে রাখার চেষ্টা করতেছি সবসময়। এখনই ওদের স্কুলে সামনে মাইক দিয়ে প্র্যাকটিস করানো হয়, একদিন প্র্যাকটিস করেছিল, মাইকের মধ্যে বলেছিল, তো আরও হয়তো নেক্সট দিন ওরকম করে করাবে। তো আমি বাড়িতে আর কি প্র্যাকটিস করাচ্ছি। তো এই যে জুইকে টিউশন থেকে নিয়ে আসলাম, মানে ওখানে বসেই ছিলাম, তারপর ও হচ্ছে এখানে একটু খেলতেছে আর কি, যে একটা কালার পেন্সিল পেয়েছে ওটা দিয়ে খেলতেছে। আর এদিকে আমি একটু টিভিটা চালু করে দিলাম, টিভি দেখতে দেখতে এক কাপ চা বানিয়ে নিচ্ছি, আর জুইয়ের জন্য বিস্কিট গুলিয়ে খাওয়াবো। সেরিগ্রো খায় সন্ধ্যাবেলা করে, তো সেরিগ্রোটা শেষ হয়ে গিয়েছে, তো এখানে আমি বিস্কিট গুলিয়ে নেবো আর কি, জল গরম করতেছি। আর আমি এই যে ও চলে আসলো বাজার থেকে, পাঠার মাংস কি নিয়ে আসলো? পাঠার মাংস। ইস, পাঠার মাংস আনবে। করলা দেখো নিয়ে এসেছে, করলা, পাটা শাক, পাট শাক নিয়ে এসেছে, পাট শাক নিয়ে এসে বলে পাঠার মাংস। যদি কথাটাই যদি হয়ে যেত মানে তাহলে তো হয়ে যাইতো। এই যে পাট শাক নিয়ে এসে বলতেছে পাঠার মাংস নিয়ে এসেছে। ভাবো এখন তিতা জিনিসটা কিভাবে মাংস স্বাদ নিয়ে খাবো, কিভাবে তিতা জিনিসটা মাংস স্বাদ নিয়ে খাবো। চলো এটাকেই পাট শাকটাকেই পাঠার মাংস মনে করে খেয়ে নেবো, হ্যাঁ না? আর এদিকে চা বানিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে, সন্ধ্যা লাগতে আমার গলাটা একটু ভাঙা ভাঙা, তো গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু লাল চা খাবো। তো চলো, এই যে আমার আবার হালকা হালকা ঠান্ডা লাগতেছিল, তো সোয়েটার পরে নিয়েছি, এখন আবার গরম লাগতেছে গ্যাসের পাশে আসতে, এখন আবার খুলে রাখবো, এরকম করে চলতে থাকে। কি আনছো জুইয়ের জন্য? কিছু আনছো? তাহলে ওর জন্য বিস্কুট না গুলে, এর তাহলে বিস্কুট না গুলে গরম জলে রেখে দিন। খাবা? ঠিক আছে, চা বানাই। मेरे लिए बहुत ही स्पेशल है क्योंकि मुझे मेरी बेटी यहाँ मिली थी। দেখছো ওকে কতটা আমার আইডিয়াটা ঠিক একদম কারেক্ট। সন্ধ্যাবেলাটা প্রত্যেক দিনের একটা অভ্যাস হয়ে গিয়েছে সিরিয়াল দেখা। যদি না ব্যস্ত থাকি তবে সিরিয়াল দেখতে আমার খুব ভালো লাগে সন্ধ্যাবেলাটা করে, মানে যেই সিরিয়ালগুলো দেখি আর কি। তবে সন্ধ্যাবেলা থেকেই একদম সব সিরিয়াল আমার পছন্দের না, কিছু কিছু সিরিয়াল সময়টা কাটানোর জন্য দেখি, কারণ সন্ধ্যাবেলাটা আমার কোনো কাজ থাকে না। রান্না করা হলে একদম 8টা 8:30টার পরে আমি রান্নাটা করি রাত্রিবেলা এখন। তাছাড়াও বেশিরভাগ দিনগুলো মানে 2 বেলাকার রান্না একসাথেই করে রাখি। হঠাৎই কোনো দিন রাত্রিবেলা রান্না করতে হয়, তখন 8:30টার দিকে রান্না বসাই। আমি খাবে দি। এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসেছে চাউমিন, জুইর জন্য আনছে, আমার জন্য আননি না, জুইর জন্য নিয়ে এসেছে। জুই তো খায় না, খায় ও চাউমিন সেই খায়। যদি জুইর জন্য নিয়ে এসেছে, ও খাচ্ছে না তো আমি খাচ্ছি। এত খাওয়া দাও, দেখো খাবে অন করে। আগে বিস্কিটটা খাওয়াই, তারপর এত করে খাওয়া দাও ওকে, তারপর দেখো এই সজল। তোমার বাপ বেটি কি হচ্ছে রে? ঘোড়া ঘোড়া খেলা? হ্যাঁ, ঘোড়া খেলতেছে। আর এদিকে দেখো আমাদের জাদুঘর আমাদেরকে জাদু দেখাচ্ছে মোবাইলের ভিতর দিয়ে, নাকি ও রবারটা টানতেছে এরকম করে ফিতাটা। আর আমরা তো অবাক হয়ে দেখতেছিলাম, আমাদেরকে মা মেয়েকে বোকা বানাচ্ছে দেখো কিভাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে।